রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত 15 শিক্ষার্থী আহত হয়েছেন। পরে সেনা সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পাওয়া গেছে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়াল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে কাল পলিটেকনিক, আজ ঢাকা আইডিয়াল, প্রতিদিনই ঢাকায় কেন এমন উত্তেজনা, কি কারণ বলে আপনি মনে করছেন? এতটা অসহিষ্ণু কেন হয়ে উঠছে ঢাকার পরিবেশ? আসলে দিন যতই গড়াচ্ছে আমরা দেখছি অপরাধের মাত্রা এবং তীব্রতা কিন্তু বেড়েই যাচ্ছে। আর অপরাধের মাত্রা এবং তীব্রতাকে যদি আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই, তাহলে ফরমাল সেক্টর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমন ভাবে ইনফরমাল সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরমাল সেক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি, পুলিশের ভূমিকাকে কিন্তু খুবই অগ্রগণ্য হিসেবে দেখা হয়। আর ইনফরমাল সেক্টর হচ্ছে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান আছে কিংবা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আছে, ইনস্টিটিউশন গুলো আছে, সেই ইনস্টিটিউশন গুলোকে আমরা এখনো কার্যকর করতে পারিনি, কিংবা বর্তমান সরকার এখনো ইনস্টিটিউশন গুলোকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে আইন ভাঙার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর পুলিশ যেভাবে তাদের মনোবল ভেঙে পড়েছে, পুলিশ কিন্তু তার কাজে ততটা সক্রিয় হচ্ছে না। বিভিন্ন সময় আমরা দেখেছি পুলিশ থেকে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে পুলিশ অধিদপ্তর থেকে, তারপরেও পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে না, কিংবা যারা কর্মস্থলে ফিরে গেছে তারা তাদের যে পূর্ণ উদ্যম বা পূর্ণ উদ্যোগে কাজে ফিরে যাওয়া, কাজে মনোনিবেশ করা, এই ব্যাপারগুলোর একটা ব্যাপক ঘাটতি থাকায় অপরাধ কিন্তু বেড়ে যাচ্ছে। জি, যেটি আসলে জানতে চাই যে এই সব সংকট সমাধানে আমরা দেখেছি সেনাবাহিনী আসলে দায়িত্ব নিচ্ছেন। আপনি যে জায়গাগুলো বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী মূল যারা আসলে দায়িত্বে থাকার কথা, সেই জায়গাগুলোকে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকরী ভূমিকায় দেখা যাচ্ছে না। সেই জায়গায় কোন কোন জায়গাগুলো ঘাটতি বলে আপনার মনে হচ্ছে? প্রকৃত অর্থে পুলিশের মনোবল আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ পুলিশ কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে থাকে। কিছুদিন আগে আমরা দেখেছি এক পুলিশ সদস্য কর্তৃক অন্য পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটেছে। অর্থাৎ পুলিশের মধ্যে যে মানসিক ট্রমা কিংবা মানসিক সমস্যায় জড়িত হওয়ার ঘটনা, এই ব্যাপারগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপরে তাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূল কথা হচ্ছে পুলিশকে আমাদের ওন করতে হবে। এর হচ্ছে আমরা পুলিশের নানাবিধ সমস্যার কথা বলি, নানাবিধ দুর্নীতির কথা বলি, নানাবিধ অপকর্মের কথা বলি, তদুপরি আমাদের সাধারণ জনগণের নিকট একমাত্র ভরসার আশ্রয়স্থল হচ্ছে পুলিশ। কারণ পুলিশকে নানাবিধ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আসলে পুলিশের ভূমিকা নিয়ে যেহেতু এই আন্দোলনে, এই অভ্যুত্থানের আন্দোলনে আসলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, আপনি জানেন, সেই জায়গাটি থেকে উত্তরণের জায়গায় যেতে হলে ভূমিকা আসলে কার বেশি রাখা উচিত? পুলিশের জায়গা থেকে তাদের কি করণীয়, তাদের এই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আসলেই আমরা বিভিন্ন সময় জনবান্ধব পুলিশিং এর কথা বলি। হ্যাঁ, জনবান্ধব পুলিশিং যদি আমরা কার্যকর অর্থে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু পুলিশকে নিয়ে যে বিতর্কের একটা আভাস সৃষ্টি হয়েছে কিংবা পুলিশকে নিয়ে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সেগুলো থেকে কিন্তু আমরা ফেরত আসতে পারি। জনবান্ধব পুলিশিং এর একটা মূল বিষয় হচ্ছে আপনি যাদের জন্য আপনার সেবাকে নিশ্চিত করতে চাবেন, তাদের যে চাহিদা, তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছে অনুযায়ী যদি আমরা পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু পুলিশের যে ভাবমূর্তি, সেটা আমরা খুব সহজেই ফিরিয়ে আনতে পারবো। আর পুলিশ হিসেবে যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু আমাদেরই মানুষ, আমাদের সমাজের বাইরের কেউ না। আপনি যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করেন, সেখানেও দেখা যায় পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছেন, তাদের মধ্যে মানসিক সমস্যার একটা ব্যাপক প্রকট আকার দেখা যায়। কিন্তু আমাদের দেশে পুলিশ যে নানাবিধ সমস্যার মধ্যে থাকে, সেগুলোকে আমরা ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমাদের একটা অপারগতা রয়েছে। সেই অপারগতার ক্ষেত্রে পুলিশকে আমরা বুঝতে চাই না, পুলিশের উপর নানা ধরনের আপনার কর্মকাণ্ডকে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার যে একটা মানে চরিত্র আমরা দেখি, রাজনৈতিক ভাবে ব্যবহৃত আসলে পুলিশের জায়গা থেকেও তো আসলে তারা নিজেরা ব্যবহৃত হচ্ছেন এবং তারা নানান ভাবে বেনিফিট নিয়েছেন। এবং আমরা দেখেছি গণ অভ্যুত্থানে তারা নানান হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেই জায়গা থেকে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণে তাদের আসলে এই মুহূর্তে কি করণীয়, যেটা আপনাকে স্পষ্টভাবে জানতে চেয়েছে। তাদের ভাবমূর্তি তো তারা নিজেরাই নষ্ট করেছেন। জি, যে বিশৃঙ্খলা ইতিমধ্যে হয়েছে, সেগুলো থেকে উত্তরণের জন্য পুলিশকেও আপনার প্রোঅ্যাক্টিভ ওয়েতে সামনে এগিয়ে আসতে হবে। অর্থাৎ মানুষের সাথে তাদের যে একটা দ্বন্দ্ব, হ্যাঁ, তাদের যে একটা বিভেদ, দূরত্ব সৃষ্টি হয়েছে,
সেটিকে প্রতিহত করার জন্য বা সেটাকে কমিয়ে আনার জন্য পুলিশকে সাধারণত এক গুরুদায়িত্ব পালন করতে হবে এবং পুলিশকে মানুষের কাছে এই ধরনের একটা মেসেজ নিয়ে আসতে হবে যে আসলে আমরা আপনাদের নিরাপত্তার জন্য আমাদেরকে পদায়ন করা হয়েছে। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আলোচনা এবং সত্যিকার অর্থে এই যে পুলিশ তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনুক এবং তারা যে রক্ষক তারা ভক্ষক নন, তাদের সেই জায়গা ফিরে আসুক, সেটা সবারই আসলে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।